সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের জাস্ট পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমেরিকা ও ইসরায়েল মিলে কেন ইরানের পিছে আদা জল খেয়ে লাগলো। মধ্যপ্রাচ্যে তো ইরান ছাড়া আরও কত দেশ রয়েছে, তাহলে কেন শুধু ইরানই টার্গেট? চলুন জানাচ্ছি সব কিছু জানতে হলে ঘটনার পেছনে যেতে হবে। 1930 সাল, ক্ষমতায় তখন মোহাম্মদ আহমদি। ইরানে আবিষ্কৃত হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল ক্ষেত্র। এর আগেও ইরান তেল শিল্পে সমৃদ্ধ ছিল। শুধু তেল নয়, ইরান মোটামুটি গ্যাস শিল্পেও কিন্তু সমৃদ্ধ। পশ্চিমাদের মাথা ব্যথার কারণ হয়ে গেল। পশ্চিমারা চাইল ইরানের তেল শিল্পকে নিজেদের করতে, নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে। কিন্তু যেহেতু ক্ষমতায় মোহাম্মদ আহমদি, তিনি কিছুটা কঠিন মানুষ, তাই তাকে খুব সহজে হটানো গেল না। তখন অনেক কৌশল করে আমেরিকা সহ পশ্চিমারা তাদের পন্থী তাদের অধীনস্থ লোক বসালো ক্ষমতায়। আহমদিকে সরিয়ে দিয়ে ক্ষমতায় বসানো হলো রেজা পেহলভিকে। মোহাম্মদ রেজা পেহলভি ছিলেন কট্টর পশ্চিমাপন্থী। এক কথায় তিনি আমেরিকার কথায় উঠতেন বসতেন। ইরানের সব কিছুই মোটামুটি তিনি আমেরিকার হাতে প্রায় তুলেই দিয়েছিলেন। সেই সময় বাধা দিল রুহুল্লাহ আলী খোমেনি। তিনি বললেন, ইরান একটি স্বাধীন রাষ্ট্র, তারা তাদের স্বাধীন ও নিজস্ব আইন মতো চলবে। তাদের যা সম্পদ রয়েছে এগুলো তাদের নিজেদের জনগণের, নিজেদের দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এগুলো ব্যবহৃত হবে। পশ্চিমাদের হাতে এগুলো আমরা কেন তুলে দেব, বা পশ্চিমাদের শাসন বা অধীনতা আমরা কেন মানব? ব্যাস, পশ্চিমাদের সুপরামর্শে তখন রেজা পেহলভি খোমেনিকে নির্বাসনে দিলেন। ফ্রান্স, ইরাক, বিশ্বের বিভিন্ন দেশে খোমেনি প্রায় 15 বছর নির্বাসনে ছিলেন। নির্বাসিত থাকার পরে তিনি পুনরুদ্যমে ফিরে এলেন তার দেশ ইরানে। 1979 সালের 1 ফেব্রুয়ারি তেহরান বিমানবন্দরে একটি প্লেন নামলো, আর সেই প্লেন থেকে রুহুল্লাহ খোমেনি নামলেন। তবে তিনি পুরনো রুহুল্লাহ খোমেনি নন, তিনি তার নতুন শক্তি, নতুন উদ্যমে ফিরে এলেন। দেশে ফেরার পরে তিনি যেটা করলেন, তার মিত্রদেরকে নিয়ে তিনি বিশাল এক বিপ্লব গড়ে তুললেন। আর বিশাল বিপ্লবের মাধ্যমে পেহলভির পতন হলো, আর ইরানে ক্ষমতায় এলেন রুহুল্লাহ খোমেনি। রুহুল্লাহ খোমেনি ক্ষমতায় আসার সাথে সাথেই ঘোষণা করলেন ওয়ালিয়াতে ফাকি, অর্থাৎ ক্ষমতা চলবে বা রাষ্ট্র চলবে শারিয়া আইনে। ঠিক সেই আইন অনুযায়ী ইরান চলতে শুরু করলো। কিন্তু এটা তো পশ্চিমারা কখনোই হতে দেবে না, যার ফলে তারা করলো কি, বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা ইরানের ওপর চাপিয়ে দিতে লাগলো। বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত হয়ে ইরানের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেল। এর পরবর্তীতে ইরান সমঝোতা করতে চাইল, আর সেই সুযোগটাই পশ্চিমারা নিল। ইরানের ধরনের চুক্তি করলো, যেই চুক্তির মধ্যে অন্যতম ছিল ইরানের তেল শিল্প তারা তদারক করবে, ইরানের পরমাণু গবেষণা তারা তদারক করবে, অবশ্যই কঠোর তদারকি থাকবে। এছাড়া পশ্চিমারা আরও অনেক শর্ত ইরানের উপর জুড়ে দিয়েছিল। ইরান তখন অর্থনৈতিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত, যার ফলে অনেক শর্তই তারা মেনে নিয়েছিল, আর যার ফলশ্রুতিতে ইরানের উপর থেকে অনেক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ইরানের অর্থনৈতিক অবস্থা মোটামুটি সচল থাকে। কিন্তু পশ্চিমারা তো আজকের কালকের বেঈমান নয়, তারা তো ইতিহাস বলে তারা সৃষ্টি লগ্ন থেকেই বেঈমান। তারা এই চুক্তি মানল না, বরং তারা ইরানে প্রবেশ করার সুযোগ পেল এবং তার পাশাপাশি ইরানের বিভিন্ন ধরনের গোপন নথিপত্রগুলো চুরি করতে শুরু করলো, আর বিভিন্নভাবে ক্ষতি করতে শুরু করলো। সরকার পটানোর জন্য বিভিন্ন ধরনের তারা কৌশল করতে শুরু করলো। আর এই সব কিছু বুঝতে পেরে ইরানও সেই চুক্তি থেকে বেরিয়ে চলে এলো। ইরান তখন তার নিজস্ব গতিতে চলতে শুরু করলো। ইরান শুধু তার তেল শিল্প নিয়ে আর বসে রইল না, ক্ষেপণাস্ত্রেও নিজেদেরকে সমৃদ্ধ করতে শুরু করলো। কারণ ইরান বুঝতে পারলো যে যদি টিকে থাকতে হয়, শত্রুর চোখে যদি চোখ রেখে কথা বলতে হয়, তাহলে অস্ত্রকে অস্ত্র দিয়েই দমন করতে হবে। সেই লক্ষ্যেই ইরান ধীরে ধীরে পারমাণবিক অস্ত্র বানানোর দিকে এগিয়ে গেল। এই জন্য ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে শুরু করলো। এখানে ছোট্ট করে বলি যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কি। ইউরেনিয়াম একটি প্রাকৃতিক সম্পদ, এটি প্রকৃতিতেই পাওয়া যায়, আর এটা তরল, মাঝারি, ঘন, বিভিন্ন আয়ত্তে আপনাকে আনতে হয়। এটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে, আমরা সাধারণত ব্লেন্ডারে কোনো কিছুকে যেরকম ব্লেন্ড করে করে ঘন করি, ঠিক সেরকম ইউরেনিয়ামকেও ঘন করা হয়। যখন ইউরেনিয়াম পাতলা থাকে তখন
এটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই পাতলা ইউরেনিয়ামকে যখন ঘন করা হয় কিছুটা, মানে মাঝারি ঘনত্বে আনা হয়, তখন এই ইউরেনিয়ামটা দিয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা গবেষণায় ব্যবহার করা হয়। আর ইউরেনিয়াম যখন সর্বোচ্চ ঘন করা হয়, মানে একদম থকথকে ঘন করা হয়, তখনই ওই অবস্থায় ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র বানানো যায়। আর ইরান ধীরে ধীরে সেই দিকে এগোতে শুরু করলো। আর এটা পশ্চিমারা বুঝতে পেরে বা এই বিষয়টা আন্দাজ করতে পেরে তারা ইরানের পেছে আদা জল খেয়ে লাগলো। আর পশ্চিমা শক্তির পাশাপাশি এখানে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো ইন্ধন দিয়ে যাচ্ছে, তার পাশাপাশি ইসরায়েল তো রয়েছে। সব মিলিয়ে ইরানের ক্ষমতা হটানো, ইরানের থেকে তেল শিল্প, ইরানের পারমাণবিক অস্ত্র, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করে দেওয়া, সব কিছু হচ্ছে আমেরিকার মূল উদ্দেশ্য। আর এই জন্যই তারা লাগলো ইরানের পিছে, কারণ আমেরিকা কখনোই চায় না যে তারা সারা বিশ্বের মোড়ল আর তাদের চোখে চোখ রেখে ইরানের মতো একটা ছোট্ট দেশ কথা বলুক। কারণ ইরানের মতো একটা ছোট্ট দেশ তাদের মতো এত বিশ্ব মোড়লের চোখে চোখ রেখে যদি কথা বলে, হুঙ্কার দেয়, তাহলে তো অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো সাহস পেয়ে যাবে। সেই জন্যই আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের পেছে আদা জল খেয়ে লাগলো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।